পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। তৃণমূল দলের সব এখতিয়ার আছে, তৃণমূলের লোকজনদের সব এখতিয়ার আছে। সন্দীপ ঘোষের এখতিয়ার আছে তথ্য প্রমাণ লোপাট করার জন্য, টালা থানার ওসির এখতিয়ার আছে তথ্য প্রমাণ লোপাট করার জন্য, তাদের এখতিয়ার আছে। কাউন্সিলরের এখতিয়ার আছে তারা তড়িঘড়ি দেহটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য। যে অভয়ার বাবা মা তারা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করছেন। ওরা তো পদত্যাগ চেয়েছে, কেউ কেউ তো তৃণমূলের নেতা আছে তারা মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকাতে চেয়েছিল। মুখ্যমন্ত্রীও তো অনেক সময় পদত্যাগ চান, কুণাল বাবুরাও তো অনেকের পদত্যাগ চান। পদত্যাগ চাওয়াটা না, পদত্যাগ চাওয়াটা তো গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে, এটা তো আমাদের দেশে তো ব্যান নয় পদত্যাগ চাওয়া। হ্যাঁ, যদি মনে করেন টাকা চান, সবকিছু টাকা দিয়ে ঢাকা যায়। আজকে মদন মিত্রের মেয়ের যদি এই ঘটনা ঘটতো, বলতে পারতেন এই কথা? আমরা বলছি যে সারা 11 কোটি মানুষ পশ্চিমবাংলার, আমরা চাঁদা তুলে আপনাকে দিয়ে দেবো টাকা, আপনি ফিরিয়ে দিন। তাহলে আপনারা বলুন যে আপনারা পলিটিক্সে জয়েন করছেন, কোনো সিট, অনেক সিটে ফাঁকা আছে, বাই ইলেকশন হবে, দাঁড়িয়ে যান, তাতে অনেকটা কম্পেনসেশন হবে। তো আপনাদেরই কি একমাত্র অধিকার আছে নাকি ভোটে দাঁড়ানো? ভোটে দাঁড়াক না দাঁড়াক, দুদিন বাদে শুনবো জেলে শীতকাল বলে সঞ্জয় রায়কে তারা কম্বল আর সোয়েটার দিতে গেছেন। তার দুদিন বাদে শুনবো জেলে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওনারা সঞ্জয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কি? নির্যাতিতার বাবা মা ঠিক বুঝেছেন, তাই ওনারা মৌচাকে ঢিল মেরেছেন বলেই আজকে এনাদের এত রাগ। কেন? আপনাদের পুলিশ, আপনাদের রাজ্য সরকার তদন্তের নামে কবর খুঁড়েছে, আর সেই কবরে মাটি চাপা দিয়েছে সিবিআই। অপারেশন ধামাচাপা, এই অপারেশন ধামাচাপা কারা দিল? ছি 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 ছি, নির্লজ্জের মতো কথাবার্তা। লজ্জা লাগছে এই বাংলায় আমরা মানে রাজনীতি করি বলে। এই ধরনের কথা মদন মিত্র বলছেন, মানে লাগাতার, শুধু মদন মিত্র নয় অন্যান্য নেতারা বলছেন পরিকল্পিতভাবে আক্রমণ করা হচ্ছে, পরিকল্পিতভাবে। তৃণমূলের ওপরের মাথা যদি না বলেন তাহলে ওদের সাহস হয় না এইসব কথাবার্তা বলতে। আমার ভাবতে লজ্জা হচ্ছে, এরা জনপ্রতিনিধি, বাংলার মানুষ চুপ করে দেখছেন, এরা জনপ্রতিনিধি। আপনাদের ভোটে এরা, আজকে মদন মিত্রের মেয়ের যদি এই ঘটনা ঘটতো, বলতে পারতেন এই কথা? আমরা বলছি যে সারা 11 কোটি মানুষ পশ্চিমবাংলার, আমরা চাঁদা তুলে আপনাকে দিয়ে দেবো টাকা, আপনি ফিরিয়ে দিন। আপনি ফিরিয়ে দিতে পারবেন নির্যাতিতাকে? না পারলে তার লাশটাকে ফিরিয়ে দিন, তাহলেই সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কেন পুড়িয়ে দিয়েছিলেন? আপনাদের লোকেরা কেন পাশে দাঁড়িয়ে পুড়িয়ে দিয়েছিল তড়িঘড়ি করে? কি কি লোপাট করতে চেয়েছেন? কি প্রমাণ গোটাতে চেয়েছিলেন? তো আপনাদেরই কি একমাত্র অধিকার আছে নাকি ভোটে দাঁড়ানো? ভোটে দাঁড়াক না দাঁড়াক। আজকে আপনি বলছেন যে তারা বলছে যে মুখ্যমন্ত্রী কি অপরাধ করেছেন? একটা রক্তাক্ত ভগ্ন হৃদয়ে একটা পরিবার, তারা মেয়ের নির্যাতিতা, তার আসল অপরাধীদের ধরতে চেয়েছে, সুবিচার চেয়েছে সরকারের কাছে, রাষ্ট্রের কাছে। আর সেখানে দাঁড়িয়ে আপনারা এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন, আক্রমণ করছেন। তার মানে আপনারা ঠিক মৌচাকে ঢিল মেরেছে ওরা। তো আগের গভর্নমেন্ট যখন তার পদত্যাগ দাবি করেছিলেন, কি তৃণমূলের দয়ায় ক্ষমতায় ছিল? তারা কি তৃণমূলের দয়ায় ক্ষমতায় এসেছিল? যখন রিজানুর রহমানের পদত্যাগ দাবি করেছিলেন, আসলে এদের স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেয়ে গেছে। এবং ঠাকুর ঘরেকে আমি তো কলা খাইনি, এই দলের মধ্যে এমন কোনো লোক এই ঘটনার সঙ্গে যুক্ত, প্রভাবশালী, তাকে আড়াল করতে চাইছে। তাই সঞ্জয় রায়ের জলদি ফাঁসি দাও। আমরা বলছি না সঞ্জয় রায় নির্দোষ, সঞ্জয় রায় নিশ্চয়ই দোষী, কিন্তু সঞ্জয় রায় কি একাদোষী? কারা আছে এর পেছনে? এটা প্রমাণ করতে হবে, বার করতে হবে। বলছেন যে এই সঞ্জয় রায়ের জন্য তিলোত্তমার মা বাবা এবার প্রোটিন খাবার কম্বল সব দিয়ে আসবে, সঞ্জয় রায়কে কেন বাঁচিয়ে রাখতে চাইছে? সঞ্জয় রায় মরে গেলে কার সুবিধা হবে? সঞ্জয় রায় এলিমিনেট করে দিলে, মুখ খুললে অসুবিধা আছে তো। সঞ্জয় রায় যদি মুখ খোলে তাহলে অনেক রাঘব বোয়ালের মাথা ধরা পড়ে যাবে। সেদিন কারা কারা ছিল, কারা কারা? তাহলে কেন সঞ্জয় রায় তো অ্যারেস্ট হয়ে গেছিল, কেন তার পরের দিন সেমিনার রুম আক্রমণ হয়েছিল? উত্তর দিতে পারবেন? কেন তার দেহটাকে তড়িঘড়ি পোড়ানো হয়েছিল? কেন 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে সমস্ত ডাক্তাররা একসঙ্গে এসে সেই সময় মিটিং করেছিল? কেন ক্রাইম সিনে তারা উপস্থিত ছিল? কেন কলকাতা পুলিশ কাকে ফোন করেছিল? সেই দিন কলকাতা পুলিশ কমিশনার কাকে ফোন করে ইনস্ট্রাকশন নিচ্ছিল? এই তাদের ফোন কল রেকর্ডগুলো দেখাও। যেমন সিবিআই তেমন হচ্ছে পশ্চিমবাংলার পুলিশ, যৌথভাবে এই তদন্ত ধামাচাপা দিয়েছে। ভগবান ওনার সুমতি দিক, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সন্তান হারা পিতামাতাকে যারা এই ধরনের আক্রমণ করে
তারাও অপরাধীদের তালিকায় পড়ে বলে আমি মনে করি। বলছি কল্যাণ জায়গায় তারা কি চাই? ফাঁসি চাই না, একবার ফাঁসি চাই, একবার ফাঁসি চাই না, একবার তাহলে আপনারা বলে দিন যে সঞ্জয় রায় একা অপরাধী, আর কেউ নয়। সে ক্ষমতা তো আপনাদের নেই। এই যে বারবার বলা হচ্ছে, তাহলে কেন আপনারা এই কুরুচিকর আক্রমণ করছেন? এর পেছনে তো অনেক বড় বড় মাথারা আছে। আজকে সন্দীপ ঘোষ টালা থানার ওসিকে কেন তথ্য প্রমাণ লোপাট করতে হয়েছিল? কি কারণ ছিল? কোনো এখতিয়ার নেই তোমার মা বাবা। আপনাদের সব এখতিয়ার আছে, তৃণমূল দলের সব এখতিয়ার আছে, তৃণমূলের লোকজনদের সব এখতিয়ার আছে। সন্দীপ ঘোষের এখতিয়ার আছে তথ্য প্রমাণ লোপাট করার জন্য, টালা থানার ওসির এখতিয়ার আছে তথ্য প্রমাণ লোপাট করার জন্য, তাদের এখতিয়ার আছে। কাউন্সিলরের এখতিয়ার আছে তার তড়িঘড়ি দেহটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য। টাকা, এই যে টাকা 10 লাখ টাকা তো দিতে চেয়েছিল, সেটা জাজমেন্ট কতটুকু সম্ভাবনা লেখা আছে? আমরা তো বলছি যে বাংলার মানুষ দরকার হলে ভিক্ষে করে আপনাদের ওই টাকা ফেরত দেবো। টাকা চাই আপনারা বলে টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন না, ওরা বিক্রি হয়নি। টাকা দিয়ে কিনতে চেয়েছিল আপনাদের পুলিশ অফিসার, সেটা ওরা বিক্রি হয়নি বলে আপনাদের এত রাগ। আপনারা প্রথম দিন থেকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সঞ্জয় রায় একা দোষী নয়, এর পেছনে আরো দোষী আছে, আরো বড় বড় মাথারা আছে যারা এই কাণ্ডটা ঘটিয়েছে। কেন আপনারা সেদিন সামনে আসেননি? আজকে আপনারা বলছেন আসলে আপনাদের মৌচাকে ঢিল পড়েছে, কারণ সঞ্জয় রায় মুখ খুললে অনেক রাঘব বোয়াল ফেসে যাবে। সঞ্জয় রায় সামনে আনলে সঞ্জয় রায়ের কথা একজন বিচারাধীন বন্দির কথা গ্রাহ্য হবে না আমরা জানি, কিন্তু তবু অনেক তথ্য বাইরে আসবে, তাই তড়িঘড়ি